আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে রয়েছে আপনাদের জন্য লইট্টা শুটকি মাছ ভুনা। আর আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এই লইট্টা শুটকি ভুনাটা কতটা মজাদার হয়। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা। এর জন্য প্রথমেই আমি লইট্টা শুটকি মাছগুলোর মাথা, লেজ ও পাখনা কেটে নিয়েছি এবং মাছগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর একটা কড়াই ভালো মতো বেশি পরিমাণে গরম করে অল্প তাপে শুটকি মাছগুলো ৩-৪ মিনিটের মতো ভেজে নিব তেল ছাড়া। এখানে তেল ছাড়া শুটকি মাছগুলো ভাজলে শুটকি মাছগুলোর মধ্যে যে ধুলা বালি ময়লা থাকে ওগুলো আগলা হয়ে বের হয়ে আসে। এইভাবে শুটকি মাছগুলো ভেজে নেওয়ার পর দেখা যাচ্ছে শুটকি মাছের মধ্যে যে ধুলাবালি ময়লা থাকে ওগুলো সব আলগা হয়ে এসেছে। এখন গরম পানি দিয়ে ভালো মতো শুটকি মাছগুলো কয়েকবার ধুয়ে নেব। দেখুন শুটকি মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে শুটকি মাছগুলো 2-3 মিনিটের মতো ভেজে নেব। শুটকি মাছগুলো ভেজে নেওয়ার পর ঠিক ওই তেলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 5টা কাঁচামরিচের ফালি দিয়ে ভালো মতো বাদামি কালার করে ভেজে নেব। এগুলো বাদামি কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব স্বাদমতো লবণ। আর মনে রাখতে হবে শুটকি মাছে কিন্তু লবণ দেওয়াই থাকে। এরপর দিয়ে দেব মিক্স করা আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এরপর ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া মিক্স মশলা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। তো মাছগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর মাছগুলো রান্না করার জন্য দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। 3-4 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিব 3টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে এখন ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তো 4-5 মিনিট পর দেখেন লইট্টা শুটকি মাছ ভুনা কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। যারা শুটকি মাছ খেতে পছন্দ করে তারাই জানে গরম গরম ভাতের সাথে লইট্টা শুটকি মাছ খেতে কতটা মজাদার। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে।